অনেকেই এটা বলে যে সবার হবে না, যাদের একটু শরীর দুর্বল তাদের হয়তো বেশি এফেক্ট হবে, কারো মনে হয় যে আমি খুব ফিট, আমি ঠিক আছে গরমটা ম্যানেজ করে নেবো। এটা যে কাউকে এফেক্ট করতে পারে ডেফিনেটলি। যারা এক্সট্রিমস অফ এজ, খুব বয়স্ক ভদ্রলোক যিনি 65-র উপর বয়স, অথবা বাচ্চা, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব দ্রুত এফেক্ট করতে পারে, কারণ এটা আমাদের বডির নর্মাল ফিজিওলজি যেটা ডিসরাপ্ট হচ্ছে। যেমন যারা মাঠে ঘাটে কাজ করেন, ট্রাফিক পুলিশ, ম্যানুয়াল লেবারার, যারা খুব জীবিকার কারণেই তাই দুপুরবেলাটা বাধ্য হয়ে রাস্তাঘাটে ঘুরতে হয়। ইভেন আমাদের মেডিকেল প্রফেশনের সাথে যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেও এরকম দুপুর রোদ্রে যেতে হয়। তা এই সময় যদি তারা বডির প্রপার কেয়ার না করেন তাহলে কিন্তু এটা হতেই বাধ্য। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে যারা খুব ইন্টেন্স ওয়ার্কআউট করছে, দে সাডেনলি সাফার একটা ব্ল্যাক আউট হলো, হিট স্ট্রোকের একটা জিনিস হলো। জিম করলেই হলো না, তোমাকে নিজেকে হাইড্রেট করতে হবে, প্রপার নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। এগুলো যদি ঠিক মতো না মেনটেন করা যায়, তারও ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব। যেটা ড্রাই হিট যেখানে পাওয়া যায়, যেমন রাজস্থান বা দিল্লি, এখানে কিন্তু ড্রাই হিট। আর আমাদের কলকাতায় হচ্ছে ময়েস্ট হিট। নর্মালি কি বডি কুলিং মেকানিজমটা কি জানতে হবে, কারণ আমরা যখনই খুব ঘামি আমাদের বডি কিন্তু কুল ডাউন করে, কিন্তু কলকাতার আর্দ্রতাটা এতটাই বেশি, কুলিং ডাউন যে মেকানিজমটা ঠিক মতো হতে চায় না। এক্সেসিভ সোয়েটিং হলো, তার জন্য ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। তখন কি হয়, আমাদের এই যে ফিল লাইক, দেখবে একটা মাঝে মাঝে দেখবি আমাদের আজকে টেম্পারেচার, যেমন আজকে এখন এই মুহূর্তে কলকাতায় 35 ডিগ্রি, অ্যারাউন্ড 35-36, কিন্তু দেখবে ফিল লাইক যেটা রিয়েল ফিল যেটা কিন্তু 42-43 হবে।